অনিবার্য কারণবশত কিছুদিনের জন্য আমাদের গল্প আড্ডার উপস্থাপনা বন্ধ ছিল। এই সপ্তাহে গল্প আড্ডার উপস্থাপনা সমাজদারের খোঁজে। সাধের বাজনার দোকানে বিক্রি বাটা দিনে দিনে কমছে। বিষয়টি মেনে নিতে পারছেন না জলতরঙ্গবাবু। আসল নাম তার তরঙ্গ, কিন্তু ছোটবেলা থেকেই ওই বিশেষ বাজনার প্রতি অমোঘ আকর্ষণ দেখে বাবা আদর করে জলতরঙ্গ বলে ডাকতেন। সেই থেকে ওই নামটাই, দোকানের নামও বাবা তার নামেই রেখেছিলেন, জলতরঙ্গ। নতুন তো আছেই, তবে তার দোকানে বিভিন্ন পুরনো ধরনের বাজনার কালেকশন রীতিমতো ঈর্ষণীয়। যাঁরা দেখেন তারা বেশ অবাক হয়। আসলে নিজে বাজনা চেনেন, বাজনার প্রতি অমোঘ টান তার। তা সত্ত্বেও ব্যবসায়ে এমন ভাটার টান এক্কেবারে মেনে নিতে পারছেন না তিনি। অনেক দিন একসঙ্গে থাকলে কি হয়, তুমি আমি ভাই ভাই, এক্ষেত্রেও তাই হয়েছে। এই মার্কেটে পাশাপাশি ৮-১০টা দোকান, কেউ চশমা, কেউ খেলনা, কেউ পোশাক, মুদিখানা সহ পোশাকি নামের ও বাহারের স্টেশনারি দোকানও আছে বেশ কিছু। দুপুরে ফাঁকা থাকলে দিব্যি লাঞ্চ বক্স খুলে জমিয়ে বসা হয়, গল্প আড্ডায় বেশ খানিকটা সময় কেটে যায়। সেদিন গ্রুপের সদস্যদের কাছে নিজের সমস্যা নিয়ে আলোচনা করছিলেন তরঙ্গবাবু। সবাই নিজস্ব মতামত দিচ্ছিল। তাদের মধ্যে সবচাইতে ছোট্ট সদস্য দিগন্ত সামান্য থেমে বলে উঠল, সময় বদলাচ্ছে কাকু, আমার মনে হয় দোকানে তুমি একজন নতুন কর্মচারী রাখো। বয়স বাড়ছে তো, ইয়ং কাস্টমারের পালস বোঝা তোমার ওই আধবয়স্ক পুরনো কর্মচারীদের আর কাজ নয়। সেই জন্যেই এত চেষ্টা করেও লাভের মুখ দেখতে পাচ্ছ না। এ কথা দিগন্ত বলতেই পারে, এই বয়সেই জমিয়ে ব্যবসা সামলাচ্ছে সে। বাবা অনন্ত সন্ধে হতে না হতেই বোতল খুলে বসত, নইলে অত কম বয়সে কেউ অমনভাবে লিভার নষ্ট করে? দিগন্তর অবশ্য নেশা টেশা নেই। একটু ভালো মন্দ খেলেই সে খুশি হয়ে যায়। বিরিয়ানির প্রতি তার প্রবল দুর্বলতা। আসলে চোখের সামনে বাবাকে দেখেছে তো, তাই বোধহয় ওই দিকে আর পা বাড়ায়নি। আগে যে 3জন বয়স্ক লোক ঢেমে তালে মুদিখানার কাজ করত, তাদের সরিয়ে নতুন লোক এনেছে সে। এখন সেজে গুজে হয়ে উঠেছে স্টেশনারি শপ। নতুন নতুন জিনিসপত্র রাখার জন্য বিক্রি কমেই বাড়ছে। দূর, মাছি তাড়ানোর ভঙ্গিতে দিগন্তর কথাটা উড়িয়ে দিলেন তরঙ্গবাবু। দুজনের মাইনে দিয়েই কুলিয়ে উঠতে পারছি না, তাই আবার তৃতীয় লোক? টাকা কি আর গাছে ফলে? আমার তো ভয় লাগছে মূলধনে না হাত পড়ে। দিগন্ত আর কিছু বলেনি। পুরনো যুগের লোকজনের সঙ্গে কথা বলার এই এক সমস্যা, এরা সব সময় পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরতে চায়। নিজের বাবাকেই তো দেখেছে, কিছুতেই যুগের সঙ্গে তাল মেলাতে চায় না। তারা যে এ যুগের ছেলে, পরামর্শ চেয়েছিল, দেওয়ার কথা দিয়েছে, তারপর নিজের ব্যাপার। পরের মামলায় নাক গলাতে উৎসাহ নেই আর। বাড়ি ফিরে অবশ্য দিগন্তর কথাটা আর একবার ভেবে দেখলেন তরঙ্গবাবু। আইডিয়াটা খুব একটা মন্দ নয়।
চেষ্টা করে দেখা যেতেই পারে। মাস দুয়েক রেখে দেখবেন বিক্রি বাটা না বাড়লে ছাড়িয়ে দেবেন না হয়। অবশ্য বাজনা সম্পর্কে বেসিকের থেকে একটু বেশি আইডিয়া থাকতে হবে, নইলে বিভিন্ন রকমের খদ্দেরকে সন্তুষ্ট করবে কিভাবে। অবশ্য তা নিয়ে তেমন একটা চিন্তা নেই। বাজনার ভালো মন্দ সম্পর্কে তিনি নিজেই যথেষ্ট ওয়াকিবহাল, বাজিয়ে নিতে অসুবিধা হবে না। শুভস্য শীঘ্রম ভেবে পরের দিনই কাগজে বিজ্ঞাপন দিয়ে এলেন। ডিজিটাল মাধ্যমও বাদ গেল না। কোন অবস্থায় পড়লে লোকে নিরীহ পত্রকে বোমা বলে এতদিনে হাড়ে হাড়ে টের পেলেন জলতরঙ্গবাবু। সামান্য একটা বাজনার দোকানের চাকরির জন্য 150টার বেশি আবেদনপত্র এসেছে। দেশে বেকারত্বের হার যে এত ভয়াবহ সত্যিই তার জানা ছিল না। ঝাড়াই বাছাই করে 10 জনকে প্রাথমিকভাবে পছন্দ হলো তার। শেষ পর্যন্ত শিকের ছিঁড়ল কমলের ভাগ্যে। বড় ভালো কথা বলে ছেলেটা। তিনি চেয়েছিলেন বাজনার জ্ঞান থাকবে সাধারণের চেয়ে একটু বেশি, কিন্তু আলোচনার সময় তার মনে হলো এ একেবারে সুর সাধক। তার মনে হলো এর সঙ্গে আলাপ করে তিনি নিজেই সমৃদ্ধ হবেন। পুরনো জ্ঞানপত্রও বেশ ঝালিয়ে নেবেন খানিক। এমন দৈব দুর্লভ কর্মচারী খুব ভাগ্য করলে কপালে জোটে। পরের ছুটির দিনটায় দিগন্তকে সিরাজ থেকে বিরিয়ানি খাইয়ে দিলেন। আহা, ছেলেটার মাথাটা বড্ড ভালো। এমন আইডিয়া আগে তার মাথায় আসেনি কেন কে জানে। ভাগ্যিস সেদিন দিগন্ত বলল। গত 2 মাসে বিক্রি বাটা বেশ বেড়েছে জলতরঙ্গের। পুরনো বাজনার পাশাপাশি হরেক রকম আধুনিক বাজনাও রাখতে শুরু করেছেন। আগেও রাখতেন, কিন্তু এত রকম বাজনা সম্পর্কে তার অত ধারণা ছিল না। কিন্তু কমল যেন একেবারে এক্সপার্ট। তরুণ প্রজন্ম দিব্যি ভিড় জমাচ্ছে, বাজনা নেড়েচেড়ে দেখছে, 2-1টা কিনছেও। জলতরঙ্গবাবুও দিব্যি খুশি। দোকান ফাঁকা থাকলে ছোকরা মাঝে মধ্যে গান গায়, লক্ষ্য করেছেন তিনি। ভারী মিঠে গলা, মন যেন একেবারে ভরে যায়। তবে সবার সামনে গাইতে একদম পছন্দ করে না, তাই নিজের পছন্দ মতো আড়াল বেছে নিয়েছে। দোকানের পিছন দিকে একটা গুমটি মতো আছে, ওটাকেই মাদুর টাদুর পেতে রেয়াজের জন্য সাজিয়েছে। ফাঁক তালে একদিন দেখেছেন তিনি। জলতরঙ্গবাবুর ভেবে ভালো লাগে, এতদিনে তার বাজনার দোকানে একজন জাত শিল্পীর পদধূলি পড়ল। দিন 2 হয়ে গেল, কমল দোকানে আসছে না। জলতরঙ্গবাবুর মন খারাপ, মোবাইলও সুইচড অফ বলছে। অল্টারনেট একটা নম্বর দিয়েছিল কাজে ঢোকার সময়, কিন্তু ফোন করে দেখা যাচ্ছে সেই নম্বরেরও কোনো অস্তিত্ব নেই। কোনো কালে রিচার্জ করা হয়েছিল সেটাও তিনি জানেন না। ভাবছিলেন একবার নিজেই না হয় কমলের বাড়ির ঠিকানায় গিয়ে খোঁজ খবর নেবেন। একা মানুষ বলেছিল, কে জানে অসুস্থ হয়ে পড়ল কি না। এর মধ্যে বিকেলবেলা শিউরে পুলিশ। আপনিই বোধহয় জলতরঙ্গ সেনাপতি। জলতরঙ্গ নয় স্যার, তরঙ্গ সেনাপতি। কেন, কি হয়েছে? গলায় স্থির ভাব বজায় রাখতে চাইলেও পুলিশ দেখে বুকটা একটু কেঁপে উঠল। দিব্যি দোকানে ক্রিমিনালকে আশ্রয় দিয়ে রেখেছেন। টাকার বকরা কত পেলেন? 50-50? আপনাকে তো সবার আগে জেলে দেওয়া উচিত। নেহাত এখানকার সবার কাছে এনকোয়ারি করে শুনলাম মোটের উপর ভালো মানুষই আপনি, তাই শুধু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিচ্ছি। কবে থেকে এই লোকটাকে চেনেন? মোবাইল থেকে পুলিশ অফিসার কোমলের ছবি বের করলেন। এ তো স্যার কোমল, আমার দোকানে চাকরি করে, খুব ভালো ছেলে স্যার, দারুণ গান গায়, বাজনা সম্পর্কে দুর্দান্ত আইডিয়া।
ভাবতে পারবেন না আমি মালিক হয়েও বোধ হয় খুব তো দরাজ গলায় সার্টিফিকেট দিচ্ছেন। জানেন এর আসল নাম কি? টিটু ওরফে আক্তার ওরফে তিতাস। আর এখন আপনার দোকানে ঢুকেছে কোমল নামে। কেন বাকি সব দোকান ছেড়ে আপনার দোকানে চাকরিতে ঢুকেছিল জানেন? ওই গুমটিটার জন্য। গুমটি? কি বলছেন অফিসার? ওইখানে তো কোমল বসে গান গাইতো। আপনার বোধহয় কোথাও ভুল হয়েছে। চলুন আমাদের সঙ্গে, নিজের চোখেই দেখবেন। রেয়ার্জের জন্য পাতা মাদুরখানা তুলতেই একজন মানুষের ঢোকার মতো সুড়ঙ্গের পথ বেরিয়ে পড়ে। শতকালের ঝুল পড়া তাক থেকে বেরিয়ে আসে ছোট্ট অথচ শক্তিশালী ঝাঁ চকচকে রেডিও। এবার বুঝলেন রেয়াজের সুর কোত্থেকে আসতো? পুলিশ অফিসার বিড়বিড় করলেন, টেকনোলজি না বুঝলে যা হয়। কিন্তু এসব কি স্যার? কুমুল কেন এসব করলো সেটাও আপনাকে বোঝাতে হবে। এই সুড়ঙ্গের সঙ্গে লাইন বরাবর স্থানীয় বড়লোক মুখার্জি বাবুর বাড়ির বাগানের যোগাযোগ। কমল পালাতো, বোকামির মাসুল গুনতেন আপনি। জানেন তো মুখার্জি চড়া সুদে টাকা ধার দেয়। কোমল থেকে খবর পেয়েছিল? এ সপ্তাহের শেষেই পরিকল্পনা মাফিক ডাকাতি হতো আর সুড়ঙ্গ কাটার অপরাধে জেলে যেতেন আপনি। ভাগ্যটা বড় ভালো বলেই এবার বুঝলেন এই সুড়ঙ্গের তাৎপর্য। ভাগ্যিস একজনের হাঁটতে গিয়ে টাইলস দিয়ে বাঁধানো জায়গায় পা পড়ে, নড়বড়ে দেখেই সন্দেহ হয়, তুলে একটু মাটি খুঁড়তেই চিচিং ফাঁক। এরপর থেকে কাউকে কাজে রাখলে আমাদের আগে জানাবেন, বুঝলেন? তাতে অন্তত নিজে নিরাপদ থাকবেন। পরের দিনের আড্ডায় একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে জলতরঙ্গবাবু বলে ওঠেন, যা বুঝলাম বাপু, বেশি বিক্রি বাটার দরকার নেই। ছাপোষা মানুষ আমি, পুরনো বিশ্বাসী কর্মচারী নিয়েই এই বেশ ভালো আছি। তবে মিথ্যে বলবো না, কমলের একটা বিষয় আমাকে ভাবিয়েছে। ছেলেটা বাজনা নিয়ে। সবাই সমস্বরে বলে ওঠে, অমন শয়তানের কি বিষয় আবার তোমার ভাবালো গো? বাজনা সম্বন্ধে ছেলেটার যে আইডিয়া, যদি মন দিয়ে বাজনা চর্চা করত তবে ঠিক একদিন সুর সাধনায় উত্তীর্ণ হতো। আহারে, বাজনার সাধন কি সহজ পথ? সাধন বিপদগামী হলেও সে তো সাধকই থাকে।